নমস্কার। অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বেসিক অস্ট্রোলজি সিরিজের এটা হলো আমার 5 নম্বর ভিডিও। লাস্ট 4 নম্বর ভিডিওতে আমি প্ল্যানেটের অ্যাট্রিবিউশন নিয়ে আলোচনা করছিলাম। সেখানে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ ও বৃহস্পতি এই 5টি গ্রহের প্ল্যানেট অ্যাট্রিবিউটস নিয়ে আমি আলোচনা করেছিলাম। শুক্র, শনি, রাহু, কেতুর অ্যাট্রিবিউশন নিয়ে আজকের এই ভিডিও। তো প্ল্যানেট অ্যাট্রিবিউটসের ফার্স্ট পর্বের ভিডিওটা আপনি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। বাকি গ্রহের অ্যাট্রিবিউটস সম্বন্ধে চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। তো দেখুন, ভেনাস ভেনাস আমাদের কি কি দেয়? ভেনাস আমাদের দেয় লাক্সারি, কমফোর্ট, ঠিক আছে, বিলাসবহুল জীবন। ভেনাস আমাদের দেয় ওয়েলথ, আমাদের ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করে এই ভেনাস প্ল্যানেট। ভেনাস হলো আউটফিট বা ক্লথ, ঠিক আছে। রিফাইন রিফাইন কথার অর্থ হলো পরিশুদ্ধ। ভেনাস প্ল্যানেটের যে চয়েস সেটা কিন্তু খুব রিফাইন্ড হয়। সেটা যে কোনো ক্ষেত্রে, লাক্সারি, কমফোর্ট, আউটফিট, ক্লথস, যে কোনো ক্ষেত্রে খুব রিফাইন্ড চয়েস হয় এদের। ভেনাস রিপ্রেজেন্ট করে লাভ, গ্রামার, ঠিক আছে, আমাদের ম্যারেজ লাইফ, আমাদের স্পাউস। স্ত্রীর ক্ষেত্রে স্বামী, স্বামীর ক্ষেত্রে স্ত্রীকে বুঝতে এই ভেনাস প্ল্যানেটটা কিন্তু খুবই জরুরি। স্পাউসকে আমাদের ডিনোট করে, ঠিক আছে। ভেনাসও কিন্তু টিচার। ভেনাস রিপ্রেজেন্ট করে আমাদের শরীরের কিডনি, এছাড়াও সেক্সুয়াল প্রাইভেট পার্টস। ঠিক আছে, এগুলো হলো ভেনাস প্ল্যানেটের শুক্র গ্রহের কারকথা। বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন নেক্সট, স্যাটার্ন প্ল্যানেট। স্যাটার্ন আমাদের ডিনোট করে ডিলে, কোনো কিছুতে দেরি। স্যাটার্ন হলো হার্ড ওয়ার্ক। আপনি যত হার্ড ওয়ার্ক করবেন তত ভালো। হার্ড ওয়ার্ক না করে আপনি ফাঁকি মেরে শর্টকাটে পয়সা উপার্জন করার চেষ্টা করবেন, শনি দেবে না। ঠিক আছে, শনি কিন্তু হিউজ পরিমাণে ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করে, কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন। শনি হলো নির্জনতা, ঠিক আছে। শনির প্রভাবহীন ব্যক্তিরা একটু নির্জনতা পছন্দ করে। শনি হলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বাস্তবমুখী জ্ঞান, ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ওকে, এছাড়া শনি হলো পেন, সাফারিং, স্ট্রাগল, ঠিক আছে। আপনি এগুলো করবেন, আপনি লাইফে প্রচুর স্ট্রাগল করুন, প্রচুর হার্ডওয়ার্ক করুন, ডিসিপ্লিন মেনটেন করুন, ঠিক আছে। তো শনিদেব আপনাকে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে, যদি কিনা এবার শনিদেব আপনার লগ্ন সাপেক্ষে লগ্ন সাপেক্ষে পজিটিভ হয় এবং পজিটিভভাবে প্লেসমেন্ট থাকে, ঠিক আছে। সেটা আপনারা আস্তে আস্তে পরে শিখবেন। এছাড়া শনিদেব আমাদের স্টম্যাককে দেখে, স্টম্যাক, বোনস, ঠিক আছে, মানুষের শরীরের হাড়। বুঝতে পারলেন? তো এরপরে হলো রাহু প্ল্যানেট। রাহু কিন্তু মাল্টি ট্যালেন্টেড একটা প্ল্যানেট, ঠিক আছে। বহুমুখী প্রতিভা এই রাহু প্রভাবাধীন ব্যক্তির মধ্যে থাকে। রাহু ইলিউশন সৃষ্টি করে। রাহু যে ঘরে বসে সেই ঘরে কিন্তু মানুষের একটা ভ্রম তৈরি করে। রাহু হলো অসন্তোষ। রাহুর মাথা আছে, ধর নেই, তাই সে জীবনে কোনোদিনও সন্তোষ পায়নি। রাহু যেখানেই বসুক
সেই বিষয় নিয়ে আপনার জীবনে মোটামুটি একটা অসন্তোষ সৃষ্টি করবে। তো রাহু হলো অসন্তোষ, মানে স্যাটিসফ্যাকশন সহজে পাবে না, ঠিক আছে, ডিসস্যাটিসফাইড। রাহু হলো মিস্টেরিয়াস, রাহু কিন্তু অ্যাডিকশন সৃষ্টি করায়। তো সুতরাং অ্যাডিকশন যে যে জিনিসে রয়েছে সেখান থেকে মাইন্ডটাকে সরিয়ে নিজের ইচ্ছাতে ভালো জিনিসে যদি মনোনিবেশ করা যায়, তাহলে কিন্তু রাহুর মধ্যে প্রচুর মাল্টি ট্যালেন্টেড আছে, প্রচুর ক্রিয়েটিভ আইডিয়া রাহুর মধ্যে থাকে। রাহু হলো নিউ টেকনোলজি, বুধ তো টেকনোলজি, কিন্তু রাহু হলো নিউ টেকনোলজি। রাহু আমাদের বলিউডের অভিনয় জগৎকে কিন্তু ডিনোট করে। এছাড়াও রাহু হলো ওভার থিঙ্কিং। রাহু হলো আপনার ইন-লস, শ্বশুর বাড়ি। ঠিক আছে, এবার আসি কেতু, কেতু প্ল্যানেট। রাহুর উল্টো, এর ধর আছে মাথা নেই। তার মানে এই জীবনে একটু কিন্তু ডিসিশন নেওয়ার আগে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে। তবে কেতুর কিন্তু ইনটুইশন পাওয়ার কিন্তু প্রচন্ড, ইনটুইশন পাওয়ার। কেতু হলো ডিটাচমেন্ট। ঠিক আছে, ডিটাচমেন্ট, সেপারেশন। কেতু হলো স্পিরিচুয়ালিটি। কেতু হলো আপনার বেবি বয়। ওকে, কেতু হলো একটু একাকিত্ব, মানে লোনলি যেটাকে বলে, বা অ্যালোন বলতে পারেন। কিন্তু একটু একাকিত্ব পছন্দ করে। তো এই হলো শুক্র, শনি, রাহু এবং কেতু, এই চারটি গ্রহের অ্যাট্রিবিউটস। ফার্স্ট পর্বে আমি সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার নিয়ে আলোচনা করেছিলাম, সেটা আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।